ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। দেখুন, আজকে আমরা আলোচনা করছি যে বিষয় নিয়ে, এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু প্রতীক্ষিত, যে প্রাইমারি আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে হচ্ছে। দেখুন, এই সপ্তাহের যে কর্মসংস্থান এবং বিভিন্ন পত্রপত্রিকায় জানাচ্ছে যে রাজ্যে টেট হতে চলেছে এবং টেট তার বিজ্ঞপ্তি পুজোর আগেই প্রকাশিত হবে, যেটা আমরা ইলেকশনের আগে থেকেই বলছিলাম বা ইলেকশনের লাস্টেও বলেছিলাম বা ইলেকশনের পরেই, যে সাধারণত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় আপার প্রাইমারি টেটের হয়তো নোটিফিকেশন আসতে পারে। তাই অবশেষে পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং এই সংক্রান্ত গেজেট দ্রুত আসবে। যদিও এই সংক্রান্ত গেজেট লাস্ট 29/5/2025 তারিখে আপার প্রাইমারি টেটের গেজেট প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই গেজেট থাকবে কিনা, নতুন গেজেট আসবে সেটা বোঝা যাবে নতুন গেজেট আসার পরেই, বা এই সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নির্দেশিকার উপর নির্ভর করছে। তবে আমাদের রাজ্যে টেট দুইভাবে হয়, একটা কিন্তু প্রাইমারি টেট আর একটা আপার প্রাইমারি টেট। প্রাইমারি টেট ক্লাস 1 to 5 অ্যান্ড আপার প্রাইমারি টেট ক্লাস 6 to 8। প্রাইমারি টেট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালনা করে, আর আপার প্রাইমারি টেট পরিচালনা করে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তথা এক কথায় বললে এসএসসি। এইবারে আজকে আমরা তাহলে যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো আমরা আজকে আলোচনা করব যে দুর্গাপুজোর আগে যদি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং গ্যাজেট চলে আসে, তাহলে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাহলে পরীক্ষা কিন্তু এর আগেও আমরা দেখেছি প্রাইমারি টেটের ক্ষেত্রে 2022-এ 2023-এ যে নোটিফিকেশন হওয়ার, ফর্ম ফিল আপ হওয়ার পরেই নোটিফিকেশন থেকে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে পরীক্ষা হয়। তাই যদি পুজোর আগে আসে তাহলে কিন্তু তার 3 থেকে 4 মাসের মধ্যেই টেট পরীক্ষা হতে চলেছে। এবারে বিষয় টেট পরীক্ষা। এই টেট পরীক্ষা কারাই পরীক্ষা বসতে পারবেন। দেখুন, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা এবং এজ, এই দুটো আগে আমরা লিখিতভাবে আলোচনা করব। প্রথমত, প্রাইমারি টেট তারাই পরীক্ষায় বসতে পারবে যাদের প্রাইমারি টেটে, অর্থাৎ যাদের ডিএড আছে বা ডিএলএড আছে, এবং এইচএসএ 50% মার্কস রয়েছে। জেনারেল ক্যান্ডিডেট অবশ্যই, এসসি এসটি অবশ্যই 5% রিল্যাক্সেশন থাকে, তারা প্রাইমারি টেট বসতে পারে। বয়স মোটামুটি 18 থেকে 40। আবার এই সরকার বলেছে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 45, ওবিসি 48, এসসি এসটি 50 হওয়া উচিত। এবারে আপার প্রাইমারি টেট, এইখানেই কিন্তু যাবতীয় কনফিউশন। এই আপার প্রাইমারি টেট কারা পরীক্ষায় বসতে পারবে না, দেখুন আপার প্রাইমারি টেটের সিম্পল রুলস হচ্ছে, যাদের ডিএড আছে বা ডিএলএড, যে এক্সাম বললাম ডিএলএড আছে, তাদের যদি ডিএড বা ডিএলএড থাকে এবং গ্রাজুয়েশন থাকে, তাহলে তারা অবশ্যই আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2, যাদের বিএড আছে তারাও বসতে পারে, কিন্তু তাদের সেক্ষেত্রে গ্রাজুয়েশন পাস কোর্স হতে পারে, বা অনার্স প্লাস পাস কোর্স হতে পারে, বা অনলি অনার্স হতে পারে। যে কোনো একটা ক্যাটাগরিতে যদি জেনারেল ক্যান্ডিডেট হয় তাহলে 50% মার্কস ক্রাইটেরিয়া, আর যদি জেনারেল না হয় তাহলে এসসি এসটি ওবিসি, তাদের ক্ষেত্রে যেভাবে রিল্যাক্সেশন হয় 5% তথা 45%, এবং বয়স কিন্তু সেম 18 থেকে 40। জেনারেল ফরম্যাট কিন্তু যেহেতু 5 ইয়ার্স রিল্যাক্সেশন দিচ্ছে, তাহলে জেনারেলদের বলবো 45, ওবিসিদের বলবো 48, এসসি এসটি যারা রয়েছে 50। সাধারণত এই ক্রাইটেরিয়া। কিন্তু আগের 2025-এর গেজেটে একটা কথা বলা ছিল যে সাবস্টেন্টিভ সাবজেক্ট, অর্থাৎ সেখানে একটা গেজেটে বলা ছিল যে টেটের পরে যে যার সাবজেক্টে একটা 25 মার্কসের পরীক্ষা হবে, এবং সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট কিন্তু যারা ডিএড বা বিএড পরীক্ষা দিতে পারবে আপার প্রাইমারি টেটে এলিজিবল, যাদের আপার প্রাইমারি লেভেলে ক্লাস 5 to 6 to 8 এই স্তরে, এই লেভেলে, এই স্তরে কি না, যে সাবজেক্ট গুলো পড়ানো হয় সেই সাবজেক্টগুলোতে যদি তাদের গ্রাজুয়েশন তারা করে থাকে, বা গ্রাজুয়েশনে পাস কোর্স বা অনার্স বা যে কোনো একটা সাবজেক্ট থেকে থাকে, এবং
300 মার্কসের পরীক্ষা দিয়ে থাকে তাহলে কিন্তু তারা বসতে পারবে। তো এই বিষয়ে এখনো পর্যন্ত নিউ গ্যাজেট তো কিছু আসেনি, তাই নিউ নোটিফিকেশন গ্যাজেট কি আসছে তা বলা যাবে না। তবে ওল্ড গ্যাজেট রুলস অনুযায়ী কিন্তু সিবিসিএস সিস্টেমের ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল আপাতত ছিল না। আপাতত দেখা যাবে পরবর্তীকালে নিউ গ্যাজেট এলে কি হয়। এইবারে এই পরীক্ষার পদ্ধতি আপার প্রাইমারিতে এর ক্ষেত্রে মোট বা প্রাইমারি দুই ক্ষেত্রে 150 নম্বরের পরীক্ষা হয় ওএমআর সিটে অর্থাৎ অফলাইনে, এমসিকিউ টাইপে। প্রশ্ন অবশ্যই ভাষা বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে হয়। তো মূলত এই আপার প্রাইমারি টেটের 150 নম্বরের পরীক্ষার মধ্যে পাস মার্কসের ক্রাইটেরিয়া হচ্ছে 60%। মানে জেনারেল ক্যান্ডিডেট যদি 90 কোশ্চেন 90টি প্রশ্ন ঠিক করে তাহলে সে কিন্তু আপার প্রাইমারি টেট পাস করে। আর এসসি এসটি ওবিসি সেক্ষেত্রে 5% এরকম, মানে 55%, সেক্ষেত্রে 83 কোশ্চেন মোটামুটি রাইট করলে, 83 কোশ্চেন মানে 83 মার্কস, কারণ প্রত্যেকটা মার্কসের জন্য প্রত্যেকটা 1 মার্কস কোশ্চেনের 1 মার্কস, তাহলে সে ক্রাইটেরিয়া পাস করে। এবারে এই পরীক্ষায় পাস করলে সার্টিফিকেট দেওয়া হবে এবং যার বৈধতা সারা জীবন থাকবে, নেগেটিভ মার্ক নেই। এই যে সিস্টেমটা কিন্তু আগের 2025-এর গ্যাজেট অনুযায়ী বলছি, বর্তমানের কিন্তু এই নিয়ে কোনো গ্যাজেট নেই। তবে আশা করি এই গ্যাজেটটা মানে এই সিস্টেমগুলো থাকবে নিউ আপার প্রাইমারি বা প্রাইমারি টেটে। এবারে আসি আপার প্রাইমারি টেট ক্লাস 6 to 8। এই ক্ষেত্রে টোটাল 150 মার্কসের। এর মধ্যে কি না, মেনলি যদি বলি আমরা 4টে সাবজেক্ট: সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, সায়েন্স এন্ড সোশ্যাল সায়েন্স। অর্থাৎ এই যে 3টে পার্ট বললাম এটা কিন্তু কমন পার্ট, টোটাল 90 মার্কস, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্কস। এবারে এইখানে কিন্তু দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে ম্যাথ এন্ড সায়েন্স, যাদেরকে বলা হচ্ছে সায়েন্স ক্যাটাগরি, আর একটা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ ক্যাটাগরি। এই সোশ্যাল স্টাডি কারা না, যাদের সাবজেক্ট সোশ্যাল সায়েন্স এবং আর্টস প্রত্যেককেই একটা ক্যাটাগরিতে আছে সোশ্যাল স্টাডিজ, মানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত যদি দেখো, বা ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টগুলো কিন্তু সোশ্যাল স্টাডিজ এর মধ্যে আসছে। যারা আপার প্রাইমারি লেভেলে এই সাবজেক্টগুলোর কথা বলছে সোশ্যাল স্টাডিজ এর মধ্যে আসছে। আর যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি ইত্যাদি নিয়ে পড়াশোনা করেছেন তাদের কিন্তু কি ম্যাথ সায়েন্সের। এখানে কিন্তু 60 কোশ্চেন। এই 60-র মধ্যে এবারে বলে দিই, এই যে 30-30-30, এখানে 15 কিন্তু সিডিপি থেকে, 15 কিন্তু পেডাগজি থেকে। সিডিপি মেন এরিয়া থেকে 15 আর পেডাগজি থেকে 15। ল্যাঙ্গুয়েজ 1 এর সেম, গ্রামার, কম্প্রিহেনশন, বোধ পরীক্ষণ ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলা বলি 15, পেডাগজি থেকে আবার 15। ইংরেজির ক্ষেত্রে সেম। এবার এই সোশ্যাল সায়েন্স বা স্টাডিজ বা সায়েন্সের ক্ষেত্রে 40 কোশ্চেন, 40টি প্রশ্ন যে যার সাবজেক্ট এরিয়া থেকে। অর্থাৎ সাবজেক্ট বলতে ম্যাথ সায়েন্স হলে সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল স্টাডিজ হলে ইতিহাস, ভূগোল এবং কনস্টিটিউশন, 40টা প্রশ্ন, আর 20 পেডাগজি। তাহলে টোটাল পেডাগজি কোশ্চেন কিন্তু কত না, এই যে 3টে 15, 3 45, 20, 65 কোশ্চেন, 65 পেডাগজি কোশ্চেন। তাহলে টোটাল 150 নেগেটিভ মার্কিং আপার প্রাইমারি টেটে থাকে না। 2 hours 30 minutes টোটাল টাইম। তো মূলত তাহলে আমরা বললাম যারা প্রাইমারি আপার প্রাইমারি বোথ ক্ষেত্রে এলিজিবল তারা কিন্তু প্রস্তুতি শুরু করুন। কারণ একটা কথা বলে দিই যে প্রাইমারি এন্ড আপার প্রাইমারি টেটে 90 কোশ্চেনের এরিয়া কিন্তু কমন। অর্থাৎ সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এটা কিন্তু 99% কমন। শুধুমাত্র যারা প্রাইমারি দিচ্ছেন তাদের যদি গ্রাজুয়েশন থাকে, আপার দিতে আপনাকে শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ বা সায়েন্সের এরিয়া পড়াশোনা করতে হবে, তার বেশি নয়। তাই আপার প্রাইমারি টেটের নিউ ব্যাচ শিক্ষা সংস্থান শুরু করছে 15 জুলাই থেকে, 15 জুলাই থেকে অনলাইন ব্যাচ। এবং এই ব্যাচে যারা অ্যাডমিশন নেবেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের নির্ধারিত দেওয়া নাম্বার 8100447434 নাম্বারে, কারণ অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। ধন্যবাদ।